প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকে একটা দীর্ঘ বিরতির পরে তোমাদের সাথে টপিকস অনুযায়ী আমি ক্লাস নিতে যাচ্ছি। তো আজকে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে নতুন আইসিটিটা দেয়া হয়েছে, সেই নতুন আইসিটির টপিকস অনুসারে আজ থেকে তোমাদের ক্লাস শুরু। তো এরপরে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, নিয়মিত ভিডিও আসতে থাকবে। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব প্রথম অধ্যায়ের অর্থাৎ ইউনিট 1 এর যে প্রথম টপিক যেটি দেয়া আছে সেই টপিকস নিয়ে। তো প্রথমে যেটি দেয়া আছে সেটি হচ্ছে তথ্য কি, তারপরে হচ্ছে ডেটা কি, অর্থাৎ ডেটা কি, ইনফরমেশন কি, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এবং সর্বশেষে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি আইসিটিটা কি। অর্থাৎ তাহলে আলোচনা করতে যাচ্ছি কি, একটি হচ্ছে ডেটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, তারপর হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের বিভিন্ন উদাহরণ, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এবং আইসিটি কাকে বলে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ইউনিট 1 এর প্রথম ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন থেকে যেহেতু তোমাদের ক্লাসগুলো রেগুলার ইউনিট আকারে তোমাদের রিকোয়েস্ট অনুসারে দেয়া হবে, সুতরাং ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো আজকে তোমাদের সামনে যেটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, দেখো ডেটা কাকে বলে, তারপরে হচ্ছে ইনফরমেশন কাকে বলে, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, আইসিটি কি জিনিস, এগুলো। তো প্রথমে আসি, ডেটা কাকে বলে। আসলে ডেটা কি? ডেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কথা, বিভিন্ন লেখা, বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন প্রতীক বা বিভিন্ন শব্দ বা বিভিন্ন ছবি, এগুলোই হচ্ছে ডেটা। তো ডেটাগুলোকে আমরা নিয়ে এসে কি করি? প্রসেস করি। তো প্রসেস করার পরে যেটি হয় সেটি হচ্ছে ইনফরমেশন। তাহলে ডেটা কি? এটা যদি আবার অন্যভাবে বলতে যাই তাহলে দেখো, ডেটা হলো অপরিশোধিত তথ্য আর ছড়ানো ছিটানো কিছু কথা বা লেখা। তাহলে ডেটা হচ্ছে অপরিশোধিত তথ্য যেটি পরিশোধিত করা নাই, এবং এটি হচ্ছে ছড়ানো ছিটানো কিছু কথা বা লেখা বা এমন কিছু সংখ্যা, শব্দ, চিহ্ন বা পর্যবেক্ষণ যা এখনো বিশ্লেষণ বা প্রক্রিয়াকৃত হয়নি। তাহলে যেটা এখনো বিশ্লেষণ হয়নি, বিশ্লেষিত হয়নি বা প্রক্রিয়াকৃত হয়নি, সেটি হচ্ছে ডেটা। অন্যভাবে যদি আমরা বলি তাহলে দেখো, অন্যভাবে বলা যায় যে ডেটা হলো তথ্যের কাঁচামাল। মানে তথ্যের তো কাঁচামাল, যেমন কাপড়ের কাঁচামাল কি? সুতা। বা সুতার কাঁচামাল কি? তুলা। তো এইরকম যে ডেটা হলো তথ্যের কাঁচামাল, ঠিক আছে? এটি এলোমেলো অক্ষর, সংখ্যা, চিহ্ন বা ছবি হতে পারে, যা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। ডেটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তও নেওয়া যায় না। তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ইনফরমেশনের উপর ভিত্তি করে। তো ডেটাটাকে প্রসেস করলে ইনফরমেশন আসে। আচ্ছা, এবার উদাহরণগুলো আমরা দেখি যে ডেটার উদাহরণগুলো কি। যেমন এক শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হচ্ছে ৭৫ বা ৯৩ বা ৫৮ বা ১২, এগুলো হচ্ছে একটা শ্রেণীতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। এখন এই যে প্রাপ্ত নাম্বার এক একটা শিক্ষার্থী যে পেলাম, এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। তাহলে এটি হচ্ছে একটা ডেটা। তো তুমি যদি এগুলোকে গড় করো তাহলে কিন্তু ইনফরমেশন হয়ে যাবে। আবার রাজশাহী শহরে প্রতিদিনের তাপমাত্রা শনিবার ধরো ৩২°C, রবিবার ৩০°C, ঠিক আছে? আবার একটি কলেজে ক্লাসে উপস্থিতি শনিবার আসছে ৫০ জন, রবিবারে আসছে ৬০ জন। এগুলোই হচ্ছে ডেটা। আচ্ছা, তো এখন ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে ওই ডেটাগুলোকে নিয়ে যখন প্রসেস করব, তখন আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো। তখন এই বিষয়গুলো কনসাইজ হয়ে যাবে এবং সেটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। সেটি হচ্ছে ইনফরমেশন। তো আমরা দেখি, ইনফরমেশন হলো প্রক্রিয়াকৃত, সুসংগঠিত ও বিশ্লেষিত ডাটা। হ্যাঁ? আর ডেটা মানে ডেটাগুলোকে বিশ্লেষণ করার পরে, সুসংগঠিত করার পরে বা প্রক্রিয়াকৃত করার পরে যেটি হয় সেটি হচ্ছে ইনফরমেশন। তো যখন ডেটাগুলোকে সঠিকভাবে সাজিয়ে বিশ্লেষণ করা হয় এবং তা থেকে অর্থবহ কিছু পাওয়া যায়, তখনই তা কি হয়? তথ্য হয়। হ্যাঁ? তো যেমন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় বয়স ২১ বছর। তুমি যদি একজনকে জিজ্ঞেস করো যে তোমার বয়স কত? বলবে ২০। আরেকজনকে তোমার বয়স কত? সে বলবে ১৯। আরেকজনকে যদি জিজ্ঞেস করো তোমার বয়স কত? সে বলবে ২২। এখন সবার বয়স যখন তুমি গড় করবে তখন হবে কি? ধরো ২১ বছর। তাহলে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে জিজ্ঞেস করলে সেটি হচ্ছে কি? ডেটা। আর সবাইকে মিলে যখন গড় করলে তখন সেটি হচ্ছে ইনফরমেশন। আবার হতে পারে কি, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের গড় সিজিপিএ ৩.২১। হ্যাঁ? তো এগুলোই হচ্ছে আসলে ইনফরমেশন। এখন আমরা দেখি ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। তো এখন প্রথমে আসি ডেটা, তারপরে হচ্ছে ইনফরমেশন। তো প্রথমে দেখো, ডেটা হলো কাঁচামাল যা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়। ডেটা হচ্ছে কাঁচামাল।
আবার ইনফরমেশন হচ্ছে প্রক্রিয়াকৃত ও অর্থবোধক ডাটা। তাহলে তথ্য হচ্ছে কি প্রক্রিয়াকৃত এবং অর্থবোধক ডাটা। আচ্ছা, তারপরে এটি ইনপুট হিসেবে ব্যবহৃত হয় কি ডেটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয় আর আউটপুট হিসেবে ব্যবহৃত হয় কি ইনফরমেশন। তাহলে ইনপুট হচ্ছে ডাটা, আউটপুট হচ্ছে ইনফরমেশন। যেমন ইনপুট যদি হয় তুলা, আউটপুট হচ্ছে সুতা। আবার ইনপুট যদি হয় সুতা, আউটপুট হচ্ছে কাপড়। আবার ইনপুট যদি হয় কাপড়, তাহলে আউটপুট হচ্ছে আমাদের পোশাক। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আবার দেখো যে সব তথ্যই ডেটা, কিন্তু সব ডেটা আবার তথ্য নয়। আচ্ছা, তো সব ডেটা সব তথ্যই ডেটা, কিন্তু সব ডেটা তথ্য নয় কেন? আমাদের কিছু, কিছু ডেটা ফেলে দিতে হয়, যদিও প্রয়োজন পড়ে না। সেগুলি হচ্ছে তথ্য নয়। যেমন ডেটা পূর্ণাঙ্গ ধারণা দেয় না, কিন্তু ইনফরমেশন থেকে তুমি স্পষ্ট ধারণা পাবে। অর্থাৎ ইনফরমেশন স্পষ্ট ধারণা দেয়। আচ্ছা, ডেটা তথ্যের উপর নির্ভর করে না। কারণ তথ্যের উপর ভিত্তি করে তো আমরা ডেটা তৈরি করি না, কিন্তু ডেটার উপর ভিত্তি করে আমরা তথ্য তৈরি করি। তাহলে বলতে পারি যে তথ্য ডেটার উপর নির্ভরশীল। আবার ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে সিদ্ধান্ত নিতে হলে কি করতে হয়? ইনফরমেশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। আবার তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায়। আর ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরে বলছে এটা জ্ঞানের নিম্ন স্তর, মানে ডেটা হচ্ছে জ্ঞানের নিম্ন স্তর আর ইনফরমেশন হচ্ছে জ্ঞানের দ্বিতীয় স্তর। তো প্রিয় শিক্ষার্থী, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। এর পরের টপিকসে যাই। পরের টপিকস হচ্ছে আইসিটি কি? আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিটা হচ্ছে আইসিটি। তাহলে আইসিটি এটা তো সত্য আমরা ডেফিনেশন জানলাম। আরো বিস্তারিত যদি যায় তাহলে সেটা কি হবে? তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ, উপস্থাপন ও আদান প্রদান করা যায়। হ্যাঁ, তথ্যগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, সংগ্রহ করতে পারি, প্রক্রিয়াকরণ করতে পারি, উপস্থাপন করতে পারি এবং ট্রান্সফার করতে পারি। এটি হচ্ছে আইসিটির মূল কথা। ঠিক আছে? এখন অন্যভাবে যদি বলি তাহলে তথ্যকে দ্রুত ও সহজভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া এবং ব্যবহার করার সব রকম প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। আবার যদি বলি অন্যভাবে, যে তথ্যকে দ্রুত ও সহজভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া এবং ব্যবহার করার সব রকম প্রযুক্তি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত। আচ্ছা, এখন বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তথ্য কি? আচ্ছা, তথ্য কি? তথ্য হচ্ছে ডেটাকে যখন আমরা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে ফাইনাল যে আউটপুট পেলাম সেটি হচ্ছে আমাদের কি তথ্য। আচ্ছা, তথ্য। যোগাযোগ কি? যোগাযোগ হচ্ছে ডেটা ইনপুট থেকে আউটপুটে যে পাঠাচ্ছি সেটি হচ্ছে যোগাযোগ। আর প্রযুক্তি কি? যার মাধ্যমে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি সেটি হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো কিভাবে ডাটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি? ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হলে ২ রকম ওয়ে আছে। কি ২ রকম ওয়ে, ২ রকম পথ? একটা হচ্ছে তারবিহীন, আরেকটা হচ্ছে তারসহ। তারসহ আবার ৪ রকমের তার পাওয়া যায়। কি তার? একটা হচ্ছে টেলিফোন কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। হ্যাঁ? এই তারের মাধ্যমে। আর তারসহ আবার ৩ টে পদ্ধতি আছে। কি? একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে ইনফ্রারেড। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের ভালো হবে, তোমাদের ভালোর জন্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ঠিক আছে, আগামী ভিডিও খুব দ্রুতই আসবে। সে পর্যন্ত ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।